এই মুসলিম ভাইটি কি বলে একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন, তারপরে আমি কিছু কথা বলতেছি। এক নাস্তিক এসে বলল, এক ইসলামিক স্কলারকে বলল যে আপনি আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম গ্রহণ করব। বললো কি? বললো যে যাকে দেখেন না তাকে কেন আপনারা আল্লাহ মানেন, আর শয়তান হচ্ছে আগুনের তৈরি, তাকে আপনি আবার আগুন দিয়ে জ্বালাবেন কেমনি? যৌক্তিক প্রশ্ন, রাইট? এখন ইসলামিক স্কলারের অবস্থা তো খারাপ, নাকি উত্তর দিতে পারবে না। উনি বললো সত্যি তো, আমি দুটো প্রশ্নের উত্তর দিলে আপনি ইসলাম গ্রহণ করবেন? বলছে হ্যাঁ গ্রহণ করবো। বললো আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেবো একটু পরে আপনাকে। উনি একটা ইট নিয়ে আসছে, ইট খুঁজে নিয়ে এসে ওনাকে দিচ্ছে একটা মায়ের দেওয়ার পর বলছে এই যে বলছি না আপনাদের আল্লাহ নিয়ে আপনারা ধর্ম বিশ্বাস দিয়ে কথা বললে আপনারা হচ্ছেন জঙ্গি হয়ে যান, আপনারা মারেন শুধু, আপনারা তো যুক্তি দিয়ে পারেন না। উনি বললো যে আপনাকে মারছি আমি? কোথায় মারছি? বলছে এই যে আমার জায়গায় মারছেন। তো কই? আমি তো দেখতে পাচ্ছি না। আপনি ব্যথা পাচ্ছেন? হ্যাঁ ব্যথা পাচ্ছি তো অনেক। তো কই কেমনে ব্যথা পাচ্ছেন? আমি তো দেখি না ব্যথা। বলছে ব্যথা দেখা যায় নাকি? ব্যথা তো অনুভব করা যায়। তাই নাকি? ব্যথা অনুভব করা যায়? তার মানে ব্যথা অনুভব করলে আপনার, আমি বিশ্বাস করি যে আপনার ব্যথার অনুভব হচ্ছে, তো তাহলে তো আল্লাহকে দেখা যায় না, তো দেখা না গেলে আমি বিশ্বাস করতে পারবো না, এটা তো কোনো কথা হইতে পারে না। পরে বললো যে ভাই আপনি আমাকে ইট দিয়ে মারছেন। বললো যে ইট দিয়ে মারছি, অসুবিধা করতে? ইট দিয়ে মারলে তো তোমার ব্যথা লাগার কথা না, কারণ ইট তো মাটির তৈরি, তুমিও মাটির তৈরি, মাটি দিয়ে মাটিকে মারলে ব্যথা কেন লাগবে? তার মানে কথার মধ্যে কি থাকতে হবে? যুক্তি থাকতে হবে। তাইলে ওই নাস্তিক কিন্তু তখন পরাজিত হয়েছে কিসের কারণে? যুক্তির কারণে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দেন।